তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালোই আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে একটা খুব পপুলার বাইক। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যদি আপনাদের কাছে একটা স্পোর্ট বাইক থাকে এবং আপনার একটা স্বপ্ন যে আপনার একটা স্পোর্ট বাইক চালানো শিখতে চান, তো এই ভিডিওটা একেবারে আপনাদের জন্য। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি শিখিয়ে দেবো একটা স্পোর্ট বাইক বা এরকম R15 যদি আপনাদের কাছে একটা বাইক থাকে, তো আপনারা কীভাবে সেই বাইকটা চালাবেন A to Z আপনাদেরকে শেখাবো। ভিডিওটা হতে পারে একটু বড়, কিন্তু আপনাদের ধৈর্য ধরে যদি পুরোপুরি দেখেন ভিডিওটা, আপনারা কিন্তু শিখে যাবেন যে একটা R15 বাইক কীভাবে চালাতে হয়, সেটা গিয়ার প্যাটার্ন কী রয়েছে এবং কীভাবে ক্লাচ ছাড়তে হয়, ব্রেক কীভাবে পেস করতে হয়, সব কিছু ভিডিওতে আপনাদেরকে বলবো। সেই জন্য ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা দেখার পর আপনাদের কোনো রকম ভালো লাগে বা কাজে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে এবার আমরা মেন ভিডিওর দিকে চলে যাই। তো সবার প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো পুরোপুরি আমাদের হ্যান্ডেলটার বিষয়। ঠিক আছে, হ্যান্ডেলে কী কী সুইচ রয়েছে, কোনটা ক্লাচ, কোনটা হলো আপনার অ্যাক্সিলারেশন, তো এগুলো আমরা প্রথমে জানবো। তারপরে আমরা পুরোপুরি নিচের দিকে যাব। তো প্রথমে আমরা এই হ্যান্ডেলের ব্যাপারে জেনে নিই, হ্যান্ডেলে কোনটাকে কী সুইচ বলা হয়। তো দেখুন, সবার প্রথমে আমরা জেনে নিই বাঁদিকে কী কী থাকে, এবং বাঁদিকে আপনার নর্মাল যে বাইকগুলো যেমন থাকে সেরকমই কিন্তু থাকে। যেমন হলো এটা আমাদের সবার প্রথমে যেটা রয়েছে সেটা হলো ক্লাচ। তো ক্লাচটা দেখতে পাচ্ছেন একটু অন্যরকম, তো এটা মডিফাই করা। তো যেহেতু আপনারা ক্লাচটা দেখলেন মডিফাই করা, ঠিক আছে, তো এই বাইকে অনেক কিছু মডিফাই করা রয়েছে। তো আপনারা যদি চান যে মডিফাই কী কী করা রয়েছে, R15 কী কী মডিফাই করা যাবে, সেরকম ভিডিও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ভিডিও করার চেষ্টা করব। তো এই বাইকে আরও অন্যরকম মডিফাই করা হবে, তো আমি পরে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন এবার আমরা শিখে নিই তো আর কী কী আপনাদের এই সামনে রয়েছে, মানে আমাদের বাঁধারে আর কী কী রয়েছে। তো প্রথমত আপনারা জেনে নিলেন যে এটা ক্লাচ হয়। তো ক্লাচের ব্যবহারটা কি পরে বলছি। তো তারপরে আমাদের যেটা রয়েছে নর্মালি একটা হ্যান্ডেল বার, এবং তারপরে যে সুইচটা দেখতে পাচ্ছেন একটা বড় সুইচ। তো এই সুইচটা কিছেন দেখুন, আমাদের নর্মাল যেগুলো বাইক রয়েছে এখানে কিন্তু 5 সুইচ এই জায়গাটা থাকে, কিন্তু এই বাইকের একটা অন্যরকম, সেটা হলো 5 সুইচ কিন্তু আমাদের একবার হাতের সামনেই আছে। মানে এটা হলো আমাদের হাই বিম, লো বিম, এবং এটা যদি আমরা নিচ দিকে একবার দাবাই তাহলে কিন্তু আমাদের এটা 5 সুইচে কাজ করছে। তো তারপরে আমাদের এই সুইচটা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিকেটার, এবং তার নিচে যেটা রয়েছে সেটা হলো আমাদের হরেন। তো এবার আমরা চলে আসি ডান দিকে, হ্যান্ডেলের মধ্যে কী কী রয়েছে। দেখুন, ডান দিকে যেটা রয়েছে সেটা সবার প্রথমে অ্যাক্সিলারেটর, বা আমরা এটাকে পিক আপ বলে থাকি, সেটা তো অনেকেই জানেন, মানে নর্মাল যারা বাইক চালান তারা তো জানেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা এরকম ক্লাচের মতনই, তবে এটা কিন্তু ক্লাচ নয়, ঠিক আছে, এটা হলো ব্রেক, আমাদের হ্যান্ড ব্রেক। আর যেহেতু বললাম এটা মডিফাই করা, তো এই হ্যান্ড ব্রেকটা এটা যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢিল, বা আপনারা যদি সামনে চান এদিকে ডিল করে সামনে চলে আসবে। তো যদি ভিডিও চান এটার বিষয়ে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও বানিয়ে দেবো। তারপরে যে সুইচ রয়েছে লাল কালার, এটা হলো কিলার সুইচ, তো এটাকে ইঞ্জিনটাকে অফ অন করার জন্য। এবং তার নিচে যেটা দেখতে পাচ্ছেন সেলফ, তো এটা সেলফ দিলে আমাদের কিন্তু বাইকটা স্টার্ট হবে। তবে এই বাইকে কিন্তু কিক স্টার্ট অপশান নেই। তো এবার আপনাদেরকে বাঁদিকে দেখিয়ে দিই। তো বাঁদিকে কিছু নেই, বাঁদিকে শুধু যেটা রয়েছে সেটা হলো আমাদের গিয়ার লিভার, মানে গিয়ার প্যাটার্নের যেটা রয়েছে সেটা হলো আমাদের বাঁদিকে। ডান দিকে শুধু আমাদের রয়েছে আমাদের ব্রেক, মানে পিছনের ব্রেক। এবং যেহেতু বললাম এটার মধ্যে কিক স্টার্ট নাই, তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো রকম কিক অপশান নাই। তো আপনারা যখন স্টার্ট দিবে আপনাদেরকে সেলফ দিয়ে একমাত্র স্টার্ট দিতে হবে। তো বন্ধুরা দেখুন, বাইক চালানোর যে প্যাটার্নটা রয়েছে সব বাইকে কিন্তু সেম, শুধু একটা জিনিস আলাদা হয়, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, সেটা হলো গিয়ার লিভারের, মানে গিয়ার দেওয়ার অপশানটা কিন্তু আলাদা আলাদা হয়, প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা। তো এরকম যদি আপনার কাছে একটা R15 থাকে, তো আপনারা কীরকম ভাবে গিয়ার দিতে পারেন, তো সেটা আপনাদের জানাই বিষয়। তো প্রথমে আপনাদেরকে আমি ভালো মতো শিখিয়ে দিচ্ছি এটা গিয়ার লিভারটা, মানে গিয়ার প্যাটার্নটা কী রয়েছে। তো দেখুন, এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেয় যে কোনো স্পোর্ট বাইক, এরকম যেগুলো স্পোর্ট বাইক রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু 6টা গিয়ার হয়। তো দেখতে পাচ্ছেন এটা R15 ভার্সন 3, তো এটার মধ্যে কিন্তু 6টা গিয়ার রয়েছে। তো এটা মনে রাখবেন, যে কোনো এরকম স্পোর্ট বাইক যখন চালাবেন তো 6টা করে গিয়ার থাকে, এটা কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন। তো চলুন এবার আমরা গিয়ার প্যাটার্নটা ভালো মতো বুঝি। তো দেখতে পাচ্ছেন এটা যেহেতু সিঙ্গেল লিভার, মানে গিয়ার লিভারটা সিঙ্গেল রয়েছে, তো এটার গিয়ার প্যাটার্নটা কী রয়েছে, এটা গিয়ার প্যাটার্ন রয়েছে সামনে আপনাদেরকে একটা দিতে হবে, ঠিক আছে। যদি আমি একটা সামনে দিয়ে দিই, এটা 1 নম্বর গিয়ারে পড়লো, একটা আপনাদের সামনে দিতে হবে। যখন আর বাদ বাকি যে 5টা রয়েছে সেগুলো কিন্তু পিছন দিকে, মনে রাখবেন। আবার বলে দেই, সামনে একটা পিছনে 5টা, এবং নিউট্রালটা 1 নম্বরের উপরে, ঠিক আছে। নিউট্রাল যদি আপনাদের করতে হয় 1 নম্বর গিয়ারে ফেললেন, তার থেকে একটু যদি আপনারা উপরে ওঠান নিউট্রাল হলো, তার থেকে একবারে যদি উপরে ওঠান 2 নম্বর গিয়ারে পড়লো, এতক্ষণই বোঝা গেল। আবার যখন আবার উপরে উঠাবেন তখন 3 নম্বরে আরও উঠাবেন, 4 নম্বরে আবার উঠাবেন, 5 নম্বরে পড়ে গেল, এভাবে হয়। আর যখন আপনারা নিউট্রাল করবেন তখন সবগুলো সামনে ফেলে দিবেন, সবগুলো ফেলে দেওয়ার পরে যখন আপনারা 1 নম্বর গিয়ারে চলে যাবে, তারপরে একটু উপর দিকে উঠাবেন, তখন কিন্তু আবার নিউট্রালে চলে আসলো। এতক্ষণ আপনি ক্লিয়ার হয়ে গেল। আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবার ভালো মতো বুঝিয়ে দেবো, না হলে আর একটা ডেডিকেটেড শুধু গিয়ার নিয়েই ভিডিও বানিয়ে দেবো। তো দেখুন, প্রথমত বাইকে আপনাদের যখন স্টার্ট করবেন, তো এখানে লক্ষ্য রাখবেন এই জায়গাটা নিউট্রাল আছে কিনা। আপনারা যেহেতু প্রথম চালাচ্ছেন, এটা লক্ষ্য রাখবেন এখানে নিউট্রাল আছে কিনা। এই নীল বাতি জ্বলে গেল মানে নিউট্রাল রয়েছে। এবার যখন নিউট্রাল রয়েছে তখন আপনাদের কী করতে হবে, প্রথমত আপনাদেরকে এখানে সেলফ মারতে হবে। এবার যখন আমি সেলফ মারবো তখন আমাদের স্টার্টটা কিন্তু হয়ে যাবে। তো আমি সেলফ মেরে দিলাম, স্টার্ট কিন্তু হয়ে গেল। তো এটার আওয়াজটা একটু অন্যরকম হতে পারে, কারণ এটা হলো এক্সট্রা করে আমি হচ্ছে সাইলেন্সার চেঞ্জ করা হয়েছে। তো প্রথমে সেলফ মেরে স্টার্টটা করে নিলেন, তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হলো 1 নম্বর গিয়ারে দিতে হবে। তবে 1 নম্বর গিয়ারে দেওয়ার আগে আপনাদের কী করতে হবে, এই ক্লাচটাকে কিন্তু মনে রাখবেন ফুল প্রেস করতে হবে, এরকম হাফ ক্লাচ করে না, ফুল আপনার ক্লাচটাকে প্রেস করবেন।
তারপরে সামনের দিকে একটা গিয়ার ফেলে দিলেন। দেখতে পাচ্ছেন এক গিয়ার এখানে লেখাও আছে, এক গিয়ারে পড়ে গেল এবং নিউট্রাল বাতি কিন্তু অফ হয়ে গেল। তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হলো কি, এই যে অ্যাক্সিলারেটর রয়েছে, এই অ্যাক্সিলারেটরটাকে আপনাদেরকে ধীরে ধীরে টানতে হবে। যখন ধীরে ধীরে আপনারা টানবেন দেখবেন বাইক ধীরে ধীরে কিন্তু যেতে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখন ধীরে ধীরে এটাকে টানবো, দেখুন বাইকটা কিন্তু ধীরে ধীরে যাচ্ছে। এবার যখন আপনার বাইকটাকে স্টার্টটা বন্ধ করবেন তখন আপনারা কী করবেন, এই জায়গাটা সুইচ দেখতে পাচ্ছেন, এটাকে টিপা মারবেন, স্টার্ট কিন্তু বাইকের বন্ধ হয়ে যাবে। তো দেখুন এবার ব্রেক করার কথা বলি। তো সামনে এবিএস, পিছনে এবিএস যেহেতু রয়েছে, তো ব্রেক করার জন্য আপনাদের সেই পদ্ধতিটা প্রথমে আপনাদের বলে দিই। তো যখন আপনারা ব্রেক করবেন সবার প্রথমে যে অ্যাক্সিলারেটর রয়েছে এটাকে কিন্তু ঢিল দিয়ে দিতে হবে। তো আমরা এটাকে সাধারণত ইঞ্জিন ব্রেকও বলে থাকি অনেকে। তো এই ইঞ্জিন ব্রেকটাকে কিন্তু ঢিল দিতে হবে, অ্যাক্সিলারেটর বা পিক আপকে আপনাদের প্রথমে ঢিল দিতে হবে। তারপর আপনাদের কী করতে হবে, এই হাত ব্রেক 2 নখ দিয়ে, এটা মনে রাখবেন বেশি আপনাদেরকে এইভাবে চিপে ধরতে হবে না, 2 নখ দিয়ে নর্মালি হালকা করে প্রেস করবেন। এবার পা ব্রেকের কথা বলি, পা ব্রেকটা আপনারা কী করবেন, ধীরে ধীরে কিন্তু প্রেস করবেন। পা ব্রেক যখন ধীরে ধীরে প্রেস করবেন এবং হ্যান্ড ব্রেক আপনারা 50%, মানে 30% আপনার হ্যান্ড ব্রেক এবং মোটামুটি 50% আপনার পা ব্রেক প্রেস করবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি এটাই বলি, আর আপনারা দেখবেন বাইকটা ধীরে ধীরে থেমে যাচ্ছে। তো এর সাথে আরেকটা কথা বলে দিই যে আমরা ক্লাচটা কখন ব্যবহার করবো, আমরা যখন ব্রেক করবো তখন কি ক্লাচ ব্যবহার করবো? তো আমি বলবো এটা না, এটা একবার রং প্রসার। মানে আপনারা যখন গাড়ি মোটামুটি 60, 70 বা 80-তে রয়েছে তখন যদি আপনারা ক্লাচটা প্রেস করেন গাড়ি কিন্তু স্পিডটা আরও বেড়ে যায়। তো আপনাদের ক্লাচ প্রেস করার সঠিক নিয়ম যেটা সেটা হলো, গাড়ি মোটামুটি একটা যখন স্লো হয়ে গেল, ঠিক আছে, গাড়ি মোটামুটি যখন স্লো হয়ে গেল তারপর আপনাদের ক্লাচটা প্রেস করতে হবে। প্রেস করার পরে আপনারা গিয়ারটাকে কমাবেন। অনেকে কী করে যে অনেক স্পিডে যেতে যেতে গিয়ারটা কমাতে কমাতে আস্তে আস্তে ক্লাচ প্রেস করে গিয়ার কমাতে থাকে। মোটামুটি 60-এ গাড়ি আছে, তখন থেকে আপনার গাড়িটা যখন থামাবেন তখন থেকে কিন্তু স্পিডটা কমানোর জন্য গিয়ার কমাতে থাকে এবং ক্লাচ প্রেস করে আস্তে আস্তে ব্রেক প্রেস করে। তো এটা কিন্তু একবার রং। তো আপনারা যখন থামাবেন তখন সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে, গাড়িতে আপনাদের যে ইঞ্জিন ব্রেক রয়েছে, মানে আপনাদের যে অ্যাক্সিলারেটর রয়েছে এটাকে ঢিল দিয়ে দিবেন। তারপর আপনারা কী করবেন, 2 নখ দিয়ে আপনাদের যে হ্যান্ড ব্রেক রয়েছে হ্যান্ড ব্রেককে প্রেস করবেন। তারপরে আপনাদের পা ব্রেককে প্রেস করবেন। তারপরে মোটামুটি গাড়ি যখন 30 বা মোটামুটি 20-তে বা 30-এ চলে আসলো তখন আপনারা কী করবেন, তখন আপনারা ক্লাচটাকে প্রেস করবেন এবং ধীরে ধীরে যখন স্লো হয়ে গেল তখন আপনারা আস্তে করে গিয়ারটাকে কমাবেন। তাহলে দেখবেন আপনার বাইকটা কিন্তু থেমে গিয়েছে। তো বন্ধুরা আমি আশা করছি পুরোপুরি আমি কভার করে নিতে পারলাম। তো R15 চালানোর ক্ষেত্রে যদি কিছু মিস্টেক করে ফেলি বা কিছু ভুলে যায়, আপনারা কিছু বুঝতে পারেনি, অবশ্যই কমেন্ট করুন বা ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে উপরে, ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করুন। আর যারা এখন সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিন। আর আমাদের ব্লগ চ্যানেল এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন ব্লগ চ্যানেলে। তো আজকের মধ্যে এতটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।